বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই লেসনে মূলত আমরা জানবো যে সেটিং আপ দ্য বডি, কিভাবে বডিতে সেট আপ করা যায়। আমরা এই লেসনে জানবো। আমরা এর আগে লিখেছি বডি বডি লিখেছি এবং বডি ট্যাগের ভিতরে হেডার ট্যাগ আমরা ব্যবহার করেছি। আমি তার আগে আপনাদেরকে একটি লেআউট দেখাই। আমি আমার প্রেজেন্টেশনের প্রথমেই আমি আপনাদেরকে একটি লেআউট দেখেছিলাম, এরকম একটি লেআউট। আমরা এরকম একটি লেআউট ধীরে ধীরে তৈরি করব। এরকম একটি লেআউটকে আমরা একটি পরিপূর্ণ প্রজেক্টে নিয়ে আসবো। HTML5-এ ন্যাপ, আর্টিকেল, সাইডবার এগুলোকে প্রচুরভাবে আপডেট করা হয়েছে। তো আমি এখানে ন্যাপ বার ইউজ করছি, ন্যাপ বার ব্যবহার করছি। ন্যাপ ন্যাপ এনএবি ন্যাপ স্ল্যাশ এনএবি ন্যাপ। এর ভিতরে আমরা লিখবো আমাদের যে মেনুগুলো থাকবে। এলআই আন অর্ডার লিস্ট, এলআই নিলাম হোম, তারপর হোম, তারপর হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে কন্টাক্ট। আমরা এখানে একটি ন্যাপবার তৈরি করেছি। আমরা একটু আউটলুকিংটা দেখি। তার ব্রাউজারে আমি এর মধ্যে গুগল ক্রোমটি ইনস্টল করে নিয়েছি। আমরা গুগল ক্রোমে এটিকে রান করাচ্ছি। এখানে কিন্তু আমি যা লিখেছি তা কিন্তু এসেছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আমরা ধীরে ধীরে HTML তো লিখছি, তারপর আমরা ধীরে ধীরে CSS এর মাধ্যমে এটিকে ডিজাইন প্যাটার্নটিকে চমৎকারভাবে একটি রূপ ধারণ করাবো। তো আমরা নেপাল লিখেছি, তারপর আমরা লিখবো সেকশন, যেখানে আমার কন্টেন্ট হবে সেকশন ট্যাগের শুরু, দেন আমি এখানে শেষ করছি সেকশন ট্যাগ, সেকশন ট্যাগ। আমি এটির মধ্যে আমাদের কন্টেন্ট দেব। তো তারপর আমি এখানে সেকশন ট্যাগের পর লিখছি সাইড বার, মানে সাইড বার এখানে আমার যে সাইডে যে লেখা আর্টিকেলগুলো থাকবে, এটা হচ্ছে আমার সাইড বার। সাইট সাইট সাইড বারে আমি একটি লেখা দিচ্ছি, আর্টিকেল হেডলাইন দিচ্ছি এইচ H4/H4 সাইট সাইডবার আমি লিখছি, এখানে সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমি আমার ব্রাউজারে ওপেন করছি। এখানে কিন্তু সাইডবার লেখাটি চলে এসেছে। দেন আমি কিন্তু আমার বডির ভিতরেই সম্পূর্ণ লেখাগুলো লিখছি। দেন আমরা তারপর একটি ফুটার টেক দিব। আমি লেআউট এখানে দেখেছি ফুটার টেকটি ইউজ করব বডির নিচে। ফুটার অ্যাপটা হলো টিআর ফুটার কপি রাইট বাই, লাগে আমি দিচ্ছি কপি রাইট বাই আল হেরা রিপ 14। আমরা HTML শুরু করেছিলাম, দেন আমরা এখানে একটি ভুল করছি। আমাদের কিন্তু অবশ্যই HTML ট্যাগের শেষ করতে হবে। HTML ট্যাগ আমরা HTML ট্যাগের ভিতরে এন্ডিং এবং শেষের ভিতরে আমরা লিখব আমাদের হেড ট্যাগ রয়েছে উপরে বডি, আর বডির পর তারপর রয়েছে ফুটার। তো আমরা এই লেসনে শিখলাম কিভাবে একটি টেমপ্লেটে বডিকে সেট আপ করতে হয়। তারপর আমরা দেখব যে কিভাবে বডির ভিতরে আইডি ক্লাস ইউজ করতে হয় CSS এর মাধ্যমে। আমি ওইটি আপনাদেরকে তারপর শেখাবো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।